দেশজুড়ে ছড়িয়ে পড়েছে কোটা সংস্কার আন্দোলনের উত্তেজনা। সোমবার সারা দেশে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় শিক্ষার্থীদের। এতে নিহত হয়েছেন বেশ কয়েকজন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বিজিবি। এছাড়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের সব স্কুল কলেজ। এরপরই প্রশ্ন উঠেছে, কোন দিকে যাচ্ছে দেশের পরিস্থিতি, আর কোন পথেই বা হাঁটছে কোটা আন্দোলন? জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। কোটা সংস্কারের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা। প্রথমে এতে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যোগ দিল। সোমবার থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও বুয়েটের শিক্ষার্থীরাও অংশ নিয়েছেন। এদিন বিভিন্ন জায়গায় রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখা গেছে কলেজ পড়ুয়া শিক্ষার্থীদেরও। রাজধানী ছাড়াও দেশের বেশিরভাগ জেলায় কলেজ শিক্ষার্থীদের রাস্তায় নামার খবর পাওয়া গেছে। এতে করে শিক্ষার্থীদের চলমান এই আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। এদিন বেলা বাড়ার সাথে সাথে রণক্ষেত্রে রূপ নেয় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। কোটা আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের। ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সংঘর্ষের ঘটনায় প্রাণ হারান পথচারী সহ বেশ কয়েকজন শিক্ষার্থী। পরে সন্ধ্যা নাগাদ পরিস্থিতি মোকাবেলায় রাজধানী সহ দেশের বেশ কয়েকটি জেলায় মোতায়েন করা হয় বিজিবি। দেশের চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। যার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে তারা। বিষয়টি নিয়ে প্রথমে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও দেশের সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নির্দেশনা জারি করে। সেখানে বলা হয়, অতি দ্রুত যেন শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করে। এছাড়া চলমান এসএসসি ও সমমানের আগামী 18 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে আগামী 21 জুলাই থেকে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে। মঙ্গলবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এরপরই প্রশ্ন উঠে, এখন কি হবে কোটা আন্দোলনের, আর কোন পথেই বা হাঁটছে দেশের পরিস্থিতি? বিশ্লেষকদের মতে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণায় আন্দোলনে কিছুটা প্রভাব পড়বে। তবে কোটা ব্যবস্থা নিয়ে ক্ষমতাসীনদের আরও গভীরভাবে মূল্যায়ন করে দেখা দরকার। ঢালাওভাবে সব আন্দোলনকারীদের স্বাধীনতা বিরোধী বা জামাত বিএনপির তকমা লাগানো ঠিক নয়। তারা আরও বলছেন, এসব নানা তকমা দেওয়ার মাধ্যমে সবাইকে প্রতিপক্ষ বানানো হয়। এতে সরকারের কোনো লাভ হবে বলে মনে করেন না তারা। মাঝখান থেকে সমাজের একটি বড় অংশকে সরকারের বিরোধী শিবিরে ঠেলে দেওয়া হয়। এতে বরং সরকারি ভবিষ্যতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করেন তারা। ছাত্রলীগের মুখোমুখি আচরণ কোনোভাবেই কাম্য নয় বলে মত দিয়েছেন বিশিষ্টজনরা। তাদের মতে, কোটার বিপক্ষে গিয়ে শিক্ষার্থীদের উপর চওড়া হওয়া কোনো সমাধান নয়। তাদের এমন সিদ্ধান্তে তৃতীয় পক্ষ সুবিধা নিবে, এটিই স্বাভাবিক। তাই সহনশীল আচরণ করতে হবে বৃহৎ এই ছাত্র সংগঠনের সকল নেতাকর্মীদের। চাকরির বাজারে নেই কোনো জাত, ধর্ম কিংবা দল। তাই সব জেলা, প্রতিষ্ঠান এবং সংগঠনের ছাত্ররা এই কোটা সংস্কার আন্দোলনে অংশ নেবে। এটি যেমন স্বাভাবিক, ঠিক তেমনই আন্দোলনকে ঠিক পথে পরিচালনা করাই দূরদর্শিতা। এটি করতে না পারাটাই দুর্বলতা বলে মত দিয়েছেন সচেতন মহল। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।